দেখো আজকে তোমাদেরকে আমি মেট্রিক পদ্ধতির যোগ শেখাবো। তো মেট্রিক পদ্ধতির যোগটা কি? আজকে যেটা আমি দিয়েছি সেইটাই দিয়েছে 634 মিলিগ্রাম যোগ 15 গ্রাম যোগ 600 মিলিগ্রাম যোগ 7 গ্রাম। তো দেখো এখানেতে অনেকগুলো একক দিয়ে দিয়েছে। প্রথমে একটা শুধু মিলিগ্রাম, তারপর একটা গ্রাম, আবার মিলিগ্রাম, তারপর একটা শুধু গ্রাম। তো এইখানেতে অঙ্কটা আমরা কি করে করব? তার জন্য দেখো প্রথমে গ্রামটা লিখে নেব, কারণ গ্রাম হচ্ছে বড় একক, ও আগে চলে গেল। তারপরে মিলিগ্রামটা লিখব, আর এ হচ্ছে ছোট। তো গ্রামের জায়গাতে যেগুলো আছে সেগুলো চোখ কান বুঝে লিখে দিলাম। এখানে আছে 15, সবার প্রথমেরটাতে শূন্যটা দিলে বেটার হবে, কারণ দেখো এখানে তো মিলিগ্রামটা সবার প্রথমে আছে, এই মিলিগ্রামটা। তো এ যখন সবার আগে লাইন দিয়েছে, এরটা প্রথমে মিটিয়ে দিতে হবে, সে যাই হোক না কেন। তো এখানেতে শূন্য হলো, আর এখানটাতে তারপরে 15 লিখলাম, তারপরটা 7 লিখলাম। এবার মিলিগ্রাম গুলোকে লিখবো। যেমন দেখো প্রথমে আছে 634, এর আগে কিছু ছিল না, তাই এখানেতে শূন্য বসে গেছিল। এবার দেখো কত আছে 600, তো 600টা লিখলাম। তারপরে 7 গ্রাম আছে, তো এরপরে তো আর কোনো সংখ্যা নেই, মানে এই গ্রামের পরে আর তো কোনো মিলিগ্রাম নেই, তাহলে এই 7 একা হয়ে গেছে যখন, এর সঙ্গে আবার 3টে শূন্য আসছে। কেননা সবচেয়ে বড় যে সংখ্যা দুটো, ওদের কিন্তু শেষে দুটো করে সংখ্যা আছে, তো একটা শূন্য দিলে নিশ্চয়ই কভার হবে না। তো এবার এই গোটাটা আমার হয়ে গেল টোকা। এবার লাইনটা টেনে দিলাম, যোগ চিহ্নটা দিলাম, হলো। তো এরপরে কি করব দেখো, আমরা যেমন যোগ করি এমনি সাধারণ যোগ করে দেব। তো কত হবে 4 3 12। এখানে তো মিলিগ্রামের যোগটা এরকম হলো। আর তোমরা চাইলে কি করতে পারো, এইটা এমনি যোগ করে দেবে, সব একই ভেবে যোগ করে দেবে। তো যোগটা করলে কি হবে, 6 6 12, হাতে থাকে 1, 5 আর সাথে 12, 1 13, 3 হাতে থাকে 1 23। কেন এটা হলো, এটা কিন্তু সব সময় হবে না। এখানে দেখো গ্রাম আছে আর এখানে মিলিগ্রাম আছে, তো গ্রাম থেকে যখন আমরা মিলিগ্রামে যাব, তখন তাহলে কত হবে, আমাদের কত গুনতে হবে, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, মানে একের পরে 3টে শূন্য। তাহলে আমরা এখানে যখন দেখতে পাচ্ছি এইখানেতে একের পরে 3টে শূন্য দিলে, তাহলে আমাদের মিলিগ্রামটা হয়ে যাবে, মানে এই এতগুলো হলে তাহলে এই মিলিগ্রামটা আমাদের হয়ে যাবে গ্রাম। তো যখন এটা আমাদের গ্রাম হয়েই যাবে, তখন আমরা আবার এক্সট্রা লাইন না করে এমনি যোগ করে দেবো। এটা কিন্তু যখন গ্রাম, মিলিগ্রাম, কিলোগ্রাম আর গ্রাম থাকবে তখনই হবে। তাই নাহলে এখনো অনেক একক আছে, সেগুলো আমি পরে বলে দেবো। তো এইরকম করে যোগগুলো করে নেবে, আর শেষে এককগুলো দিতে কোনোদিনও ভুলবে না, কারণ এইগুলোর জন্য 1 নম্বর কেটে নিতেও পারে। তো এইরকম করে তোমরা পুরো যোগটা করে নেবে। আর যদি তোমাদের এইরকম কোনো যোগে আটকায়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।